নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 14 এ এর সঞ্চারপথের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো আপনারা যারা ম্যাথমেটিক্স 1 এর সকল ভিডিওগুলো পরপর পেতে চান তাহলে চলে যাবেন আমার ম্যাথমেটিক্স 1 প্লেলিস্টে, সেখানে দেখবেন প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিওগুলো পরপর সাজানো আছে। আশা করি এই প্লেলিস্টটা পূর্ণ করলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলে আসি সরাসরি ভিডিওতে। আমাদের আজকের অঙ্কটি হচ্ছে একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা a,0 এবং -a,0 বিন্দু হতে সমতীরবর্তী। তার মানে আমি মনে করলাম এই একটা অক্ষরেখা আছে, এখান থেকে এই একটা বিন্দু আছে, এখান থেকে a,0 এই একটা বিন্দু, আর -a,0 হচ্ছে এই একটা বিন্দু। এখন এমন একটা বিন্দু নির্ণয় করতে হবে যেখান থেকে এই বিন্দুর দূরত্বও যা এই বিন্দুর দূরত্ব তাই হবে। যদিও দেখতে ওরকম মনে হচ্ছে না, বাট আসলে বাস্তবে এরকমটা হবে। সেই বিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে, সেই বিন্দুটা না, সেই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা মনে করলাম সেই বিন্দুটা P of x, y দিয়ে যাচ্ছে। আপনাদের এই ছবিগুলো আঁকার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এঁকে দিচ্ছি। তো যদি তাহলে আমাদের আগে প্রথমে ওই বিন্দুটা ধরে নিতে হবে, যে মনে করি, তাই লিখছি মনে করি হচ্ছে একটি বিন্দু সঞ্চারপথ। তাহলে বিন্দুটির সঞ্চারপথটা কি হবে? সঞ্চারপথ P of x, y। মনে করে নিলাম যে ওই বিন্দুটার সঞ্চারপথ হবে P of x, y। এখন ওটা যদি P of x, y হয় তাহলে আমাদের কি করতে হবে? P of x, y হতে কার দূরত্ব? প্রথমে আমরা a,0 এর দূরত্ব নির্ণয় করব। তাহলে a,0 এর দূরত্ব, তো সেই দূরত্বটা কি হবে? আমরা প্রথমে আপনাদের জানানোর জন্য সূত্রটা লিখে দিচ্ছি, আপনারা সূত্র না লিখে ডিরেক্টলি মান বসিয়ে দিলে অঙ্কটা হবে। তো যখন দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র। তো আমরা প্রথম বিন্দুটাকে x1 এবং পরের বিন্দুটাকে y1 ধরতে পারি। প্রথম বিন্দুর স্থানাঙ্ক আমি মনে করলাম এটা হচ্ছে আমার x1 আর এটা হচ্ছে y1, এটা হলো x2, এটা y2। আপনি চাইলে এটাকে x1 y1 এবং এটাকে x2 y2 ধরতে পারেন, আপনার অঙ্কও কিন্তু মিলে যাবে, যে কোনো ভাবে ধরতে পারেন। তাহলে আমরা এখন মানটা বসানোর চেষ্টা করছি। √x1 - x2, তাহলে x1 সমান কি? এখানে x, তাহলে সেটা বসাচ্ছি x - x2 সমান কি? a, তাহলে সেটা বসাচ্ছি a তার হোল স্কয়ার প্লাস y1, এখানে y1 সমান কি? y, তাহলে আমরা সেই y বসাচ্ছি, -y2 সমান কি? 0, সেই 0 বসাচ্ছি তার স্কয়ার। এরপরে দেখেন তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? √, লাইন করতেও পারেন নাও পারেন, x - a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। কেন এরকমটি করে নিলাম? দেখেন এখানে y -0 তো কোনো ভ্যালু নেই, তাহলে থেকে যায় কি? y, সেই y এর স্কয়ার করে নিলাম। এখানে পুনরায় আবার আরো একটা বিন্দু দেওয়া আছে -a,0। এখন তাহলে সেই বিন্দুর দূরত্বটা নির্ণয় করব। তাহলে কি? P of x, y হতে -a,0 এর দূরত্ব। তো আগে যেহেতু সূত্রটা লিখেছি, আপনি চাইলে এখন না লিখলে না লিখতে পারেন। সেটা কি হবে? x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখন দেখেন √x1, এখানে x1 সমান কি? x, সেই x বসাচ্ছি, মাইনাস x2 সমান কি? -a, তাহলে ওই মাইনাস আর এই সূত্রের মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস a তার হোল স্কয়ার প্লাস y1 সমান কি? y, তাহলে এখানে বসাচ্ছি y মাইনাস y2 সমান কি? 0, তাহলে 0 তার হোল স্কয়ার। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে কি হবে? x প্লাস a তার হোল স্কয়ার প্লাস y তার স্কয়ার। তাহলে এটা হয়ে গেল। এবার দেখেন তাহলে বলছে যে এই বিন্দু এবং এই বিন্দু হতে সমদূরবর্তী, তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব কি? সমান। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারবো? এই দূরত্ব সমান এই দূরত্ব। আমরা এখন সেই জিনিসটা লেখার চেষ্টা করব। তাহলে কি শর্ত মতে কি লিখবো? √x - a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি? √x + a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার।
এবার দেখেন এই জিনিসটা লেখার পরে আমরা এখন কি করতে হবে, রুট ওভারটা উঠিয়ে দিতে হবে। যদি রুট ওভার উঠে যায় কি করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে। আমরা সেই কাজটি করব। তাহলে এখানে উভয় পাশে আমরা বর্গ করি, রুট ওভার এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর বর্গ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস এ প্লাস ওয়াই স্কয়ার এর বর্গ। উভয় পাশে বর্গ করে দিলে কি এখান থেকে রুট ওভারটা উঠে যাবে। তাহলে আমাদের যদি রুট ওভার উঠে যায় তাহলে এখানে কি থাকবে দেখার চেষ্টা করি। এখান থেকে যদি রুট ওভারটা উঠে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এখানে থাকবে কি এক্স প্লাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার দেখেন আমরা কি করব, এখানে দেখেন এক্স মাইনাস এ হোল স্কয়ারের একটা সূত্র পড়েছে, আমরা সেই সূত্রটা বসানোর চেষ্টা করব। এবং এখানে দেখেন উভয় পাশে প্লাস ওয়াই স্কয়ার আছে, তাহলে এই ওয়াই স্কয়ার আর এই ওয়াই স্কয়ার কি কেটে দেওয়া যায়, যেহেতু উভয় পাশে প্লাস ওয়াই স্কয়ার আছে। তাহলে এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাবো, এক্স স্কয়ার মাইনাস 2 ইনটু এক্স ইনটু a প্লাস a স্কয়ার ইকুয়াল টু এখানে x প্লাস a হোল স্কয়ারের সূত্র বসাবো। তাহলে সেটা কি হবে, x স্কয়ার প্লাস 2 ইনটু এক্স ইনটু a প্লাস a স্কয়ার। এবার দেখেন আমরা যদি ওই পাশের সকল ভ্যালুগুলো এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2a সরি মাইনাস 4ax মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখেন এখানে আসলে কি হয়, এই x স্কয়ার আর x স্কয়ার কি কেটে যায়, a স্কয়ার কেটে যায়, তাহলে পড়ে থাকে কি মাইনাস 2ax মাইনাস 2x, তাহলে কত হয় মাইনাস 4ax। তাহলে মাইনাস 4ax ইকুয়াল টু 0। এখন আমার যদি x এর ভ্যালু বের করতে হবে, এই x রেখে বাকি অংশ যদি এর পাশে ভাগ করে দিই তাহলে সেই জিনিসটা কি হয়ে যাবে, x ইকুয়াল টু 0 বাই মাইনাস 4a, তার মানে অতএব x ইকুয়াল টু কি হবে 0। তাহলে আবার বের করতে বলছে যে সঞ্চার পথের সমীকরণ, তাহলে এইটাই তো সেই সমীকরণ যে x ইকুয়াল টু 0। এখন দেখেন তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে সবার প্রথমে যে কাজটি করব, সবার প্রথমে যে দুইটা বিন্দু দেওয়া আছে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে নিব। তো মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করা হয়ে যায়, যেহেতু বলছে একটা বিন্দু আরেকটা বিন্দু থেকে সমদূরবর্তী, তাই আমরা কি লিখতে পারি শর্তমতে, এই দূরত্ব ভাগ এই দূরত্ব। এখন দেখেন উভয় পাশে কিন্তু বর্গমূল আছে, যেহেতু উভয় পাশে বর্গমূল আছে তাই আমরা উভয় পাশে বর্গ করে দিয়েছি, বর্গ করে বর্গমূলটা উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পরে দেখলাম এখানে ওয়াই স্কয়ার থেকে গেছে, তাই সেই দুইটা আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এখানে x মাইনাস a হোল স্কয়ারের সূত্র বসিয়েছি, এখানে x প্লাস a হোল স্কয়ারের সূত্র বসিয়েছি। বসানোর পরে আমরা কি করছি, এই পাশের অংশগুলোকে এই পাশে নিয়ে আসছি এবং যে অংশগুলো একই ছিল সেই অংশগুলো কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমরা কি করলাম, মাইনাস 4 এটা x এর সাথে ছিল সেটাকে ওই যে ভাগ করে 0 করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।